Hello viewers, Assalamu alaikum. Welcome to our channel Travel with Faisal and Rehana. And this is Faisal. আমন্ত্রণ জানাই নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকালের নাস্তা শেষ করে আমরা যাত্রা শুরু করলাম চাঁদপুরের উদ্দেশ্যে। আমি কুমিল্লার মেয়ে, আমার শ্বশুর বাড়ি চাঁদপুরে। আমার হাজবেন্ডের খুবই প্রিয় তার গ্রামের বাড়ি চাঁদপুর। বছরে কমপক্ষে 2 বার এখানে আমরা আসি। আমারও খুব ভালো লাগে, আর এই ভালো লাগা থেকেই আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করলাম। আশা করি ভালো লাগবে। যেতে যেতে চাঁদপুর সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানাবো। চাঁদপুর জেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি জেলা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এই জেলা অবস্থিত। চাঁদপুরের মানুষ আতিথেয়তার জন্য বিখ্যাত। 1984 সালের আগ পর্যন্ত এটি বৃহত্তর কুমিল্লার একটি অংশ ছিল। আমরা সবাই জানি চাঁদপুর ইলিশ মাছের জন্য বিখ্যাত। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে ইলিশ মাছের বাড়ি নামে ডাকা হয়। 2017 সালে বাংলাদেশের প্রথম ব্র্যান্ডিং জেলা হিসেবে চাঁদপুরকে স্বীকৃতি দেয়া হয় ইলিশের বাড়ি চাঁদপুর নামে। চাঁদপুর জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভরশীল। নদী তীরবর্তী এলাকা বলে প্রায় 30% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য শিল্পের সাথে জড়িত। বর্তমানে এই জেলার সাক্ষরতার হার প্রায় 70%। চাঁদপুর জেলা নদীর জেলা হিসেবেও পরিচিত। এখানে জালের মতো বিস্তৃত আছে অনেক নদী। এই জেলার 4টি প্রধান নদী হলো পদ্মা, মেঘনা, ডাকাতিয়া ও চাঁদপুর জেলায় বেশ কিছু দর্শনীয় স্থান আছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো 3 নদীর মোহনা, মোহনপুর পর্যটন লিমিটেড, মিনি কক্সবাজার, হাজীগঞ্জ বড় মসজিদ, হযরত শাহরাস্তি এর মাজার, ধানুয়া মিনি হাওর, রূপসা জমিদার বাড়ি, টর্কি বকুলতলা, ষাটমল পর্যটন কেন্দ্র এবং শোল্লা জমিদার বাড়ি ইত্যাদি।
আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আজ এটুকুই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।